শুভ দুপুর বন্ধুরা সবাইকে। তো আজকে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে গা। তো এখানে আলু কাইটটা সেটা আমি চুলা টুইলা রেডি করে লাইছি, আর এদিকে ডিমও আমি সিদ্ধ করে লাইছি চুলা। আর আজকে ডিমের ঝোলটা একদম সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া করুম, কারণ সবসময় এক খেয়ে আমি ডিমের ঝোল আর ভালো লাগে না। তো তার লেগে একদম সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া করুম। এদিকে আমি আদা রসুন টমেটো পেস্ট করে নিয়েছি, এদিকে ডিমগুলিও ভাজা নিয়েছি, হলুদ লবণ দিয়ে সে নামাই নিমু। আর এদিকে আলুটিও আমি ভালো করে হলুদ লবণ দিয়ে ঢাইকা একটু ভালো করে ভাজে নিতেছি। আর এদিকে সিদ্ধ হয়ে গেছে গা সাথে সাথে আমার। তো আলুগুলি আমি এখন দেখো নামাই নিয়েছি। তো এদিকে করে আলামও আমি একটা মশলা রেডি করে লাইছি মাঝে দিয়ে। আর এখানে আমি তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে দিয়া লাইছি জিরা ফোড়ন দিয়া সেরা ভালো করে তেলটা আমি গরম হয়েছে দিয়া লাইছি আদা পেস্ট দিয়ালামো রসুন পেস্ট দিয়ালামো টমেটো পেস্ট দিয়া সেরা ভালো করে আমি 4-5 মিনিট মশলাটা কষামো। আর আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে তার লেগেই ভালো করে আমি একদম এটা 4-5 মিনিট একটু কষামো। তো এদিকে আমি দিয়ালামো মশলাটা। তো মশলাটা রেডি করছি, জিরা ধনিয়া হলুদ লবণ লঙ্কার গুঁড়া দিয়ে সেটা ভালো করে এটা মিক্স করে আমি মশলাটা দিয়ে লাইছি। আর মশলাটা আমি ভালো করে সেটা একদম কষামো, যাতে এটা একদম সম্পূর্ণ মশলা তেলটা ছাড়ে ততক্ষণ পর্যন্ত। তো দেখো আমি ভালো করে মশলাটা কষামো। আর এদিকে দিয়ে মশলার মধ্যে আলুটি আমি, তো আলুটি দিলে আলুটির মধ্যে যাতে মশলাটা ভালো করে লাগে তার লেগে আলুটি সহকারে আমি একবারে মশলাটা ভালো করে কষাই আলামো। তো মশলাটা এখন দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। এদিকে ঢাইকা দিয়ে লাইছিলাম। তো এখন আমি মশলার দিয়ালামও জল। তো জলটা আমি অল্প একটু দিছি, এত বেশি দিছি না। তো ঝোলের চালুরটা লেগা আমি দিয়ালামও এখানে ভাজি ডিম আর এদিকে দিয়ে লাইছিলাম 2টা কাঁচা লঙ্কা। তো দিয়া সেটা ভালো করে মিক্স করে আমি ভালো করে জাল তুলে নিয়েছি। এদিকে দিয়ালামও নামানোর সময় গরম মশলা, কারণ গরম মশলা দিলে গরম মশলা সেন্টটা ডিমের ঝোলে খুব ভালো লাগে। আর এদিকে দিলাম 2টা এলাচ ফাটাই সেরা। আর নামাইতে আর একটু দিয়ালামও ঘি, যেহেতু পেঁয়াজ ছাড়া করছি তাহলে আমি একটু ঘিও দিয়া লাইছি। তো ডিমের ঝোলটা মাখাই রাখুম। তো এখন আমার ঝোলটা নামাই নিমু। আর এরকমভাবে ডিম রান্না করলে এক পদই ভাত সব খাওয়া শেষ হয়ে যায়। সবসময় এক ঘ্যামে ডিমের ঝোল আর ভালো লাগে না। তো বন্ধুরা, আমি তোমরা সঙ্গে এই ডিমের তরকারিটা শেয়ার করলাম। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া ডিমের ঝোল দিয়ে সেরা গরম গরম ভাত নিয়েছি, একদম রেডি করে লাইছি। আর এখন দিলাম বরের টাটা বন্ধুরা।